লাস্ট ভিডিওতে আমরা রেগুলার ফাংশনে কিভাবে টাইপ অ্যাড করা লাগছে ওটা দেখছি। এই ভিডিওতে আমরা এসিনক্রোনাস ফাংশনকে কিভাবে টাইপ করা লাগে সেটা দেখব। সেখানে আমি একটা হাইপোথেটিক্যাল অ্যাপ্লিকেশনকে ধরতেছি। 11 নম্বর লাইনে আমি একটা ইউজার ক্রিয়েট করতেছি। যখন ইউজার ক্রিয়েট করি সে আমাকে ইউজারের আইডিটা রিটার্ন করে এবং 13 নম্বর লাইনে ওই আইডিটা ব্যবহার করে আমি ফুল ইউজারটা গেট করতেছি। এই ইউজার অবজেক্টের শেপ হচ্ছে এক্স্যাক্টলি এরকম। সো আমরা যখন ডাটাবেস থেকে ডাটা ফেচ করে নিয়ে আসবো সেটা কিন্তু একটা প্রমিস আকারে থাকবে। আমরা কয়েকটা ভিডিও আগে অ্যাকচুয়ালি প্রমিস কিভাবে ইউজ করা লাগে সেটাও দেখছি। সো এই ভিডিওতে অ্যাকচুয়ালি দুটোকে মিক্স করা লাগবে, একটা ফাংশন টাইপ এবং ফাংশনের রিটার্ন টাইপ হবে হচ্ছে একটা প্রমিস। সো ক্রিয়েট ইউজারের ক্ষেত্রে আমাকে আর্গুমেন্ট হিসেবে কিছু পাস করা লাগতেছে না, বাট সে রিটার্ন করবে হচ্ছে একটা স্ট্রিংটা হচ্ছে আর কি অ্যাকচুয়ালি ইউজার আইডি এবং এটাকে একটা প্রমিসের ভিতরে রাখতে হবে আমাদের। সো ক্রিয়েট ইউজারের জন্য সঠিক টাইপ হবে একটা ফাংশন, এটাতে কোনো আর্গুমেন্ট থাকবে না এবং সে রিটার্ন করবে হচ্ছে একটা প্রমিস এবং প্রমিসটা যদি সাকসেসফুল হয় সেখানে একটা স্ট্রিং থাকবে। সো ইউজার এই 11 নম্বর লাইন থেকে আমার টাইপস্ক্রিপ্টের ইরোরটা চলে গেছে। 13 নম্বর লাইন ইরোরটা এখন রয়ে গেছে। সে বলতেছে এটা টাইপ আননোন দেওয়া, কারণ এখানে আমি আননোন দিছি। সো এটাকে আমরা যদি সঠিকভাবে টাইপ করতে চাই এটা একটু ভিন্ন হবে। এখানে দেখতেছি গেট ইউজার কলে একটা আইডি স্ট্রিং পাস করা হচ্ছে, রাইট? সো তাহলে আমাকে এখানে গেট ইউজারের ক্ষেত্রে একটা আর্গুমেন্ট থাকবে এই ফাংশনের, যেটা টাইপ হবে হচ্ছে স্ট্রিং এবং সে রিটার্ন করবে একটা প্রমিসটা যদি ফুলফিল হয় তাহলে সেটার অবজেক্টের শেপটা হবে হচ্ছে এই শেপটা ইউজার। ওকে, সো এটা হচ্ছে এসিং ফাংশনকে সঠিকভাবে টাইপ করার নিয়ম। আমার এখানে 18 নম্বর লাইনে অ্যাকচুয়ালি একটা এরর আছে, যেটা হচ্ছে অ্যাওয়েট এক্সপ্রেশনস আর অনলি অ্যালাউড ইন দ্য টপ লেভেল অফ ফাইল। সো এটা অ্যাকচুয়ালি আমরা ইগনোর করতে পারি, এটা আমাদের টাইপস্ক্রিপ্ট লেসনের সাথে সম্পর্কিত না।